হ্যালো বন্ধুরা, আবারও অনেক দিন পর চলে এসেছি আপনাদের সাথে অ্যাকোরিয়াম নিয়ে নানান তথ্য আলোচনা করার জন্য। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা বিশেষ করে যাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আছে তাদের জন্য। এর আগে তো অনেকবার বলেছি যে অ্যাকোরিয়ামের জল যত ক্লিয়ার হবে অ্যাকোরিয়ামের মাছ ও গাছ তত হেলদি থাকবে, এবং অ্যাকোরিয়ামের জল কীভাবে ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন সেই বিষয়েও আমার চ্যানেলে ভিডিও আছে। কিন্তু প্রবলেম হলো, যাদের প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আছে তাদের অ্যাকোরিয়ামের নিচে সাবস্ট্রেট হিসাবে অ্যাকোয়াস সয়েল দেওয়া থাকে। সেটা সময়ের সাথে সাথে নরম হতে থাকে, আর এই সয়েল নরম হয়ে গেলে অ্যাকোরিয়ামের জল চেঞ্জের সময় বা নতুন করে ওই সয়েলে অ্যাকোয়াস্কেপ তৈরি করতে গেলে জল ঢালার সাথে সাথে পুরো অ্যাকোরিয়ামের জল ঘোলাটে হয়ে যায়, যেটা পুরোপুরি ক্লিয়ার হতে 1 থেকে 2 দিন সময় লেগে যায়। এবং জল পরিষ্কার হয়ে যাওয়ার পর দেখা যায় অ্যাকোরিয়ামের ভিতরে প্ল্যান্ট বা প্ল্যান্টের পাতার উপর পাথরের উপর একটা পাতলা মাটির স্তর পড়ে যায়, যেটা দেখতে খুবই খারাপ লাগে। তার জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। বিশেষ করে যাদের অ্যাকোরিয়ামে স্পঞ্জ ফিল্টার দেওয়া আছে তাদের এই প্রবলেম বেশি করে সম্মুখীন হতে হয়। তো সবার প্রথম পারলে দোকান থেকে একটি ছোট পাওয়ার ফিল্টার কিনে নিয়ে চলে আসুন, বা আপনার আশেপাশে কারোর কাছে যদি পাওয়ার ফিল্টার থেকে থাকে তার কাছ থেকে 1 থেকে 2 ঘন্টার জন্য একটি পাওয়ার ফিল্টার চেয়ে নিয়ে আসুন। এরপর পাওয়ার ফিল্টারের মিডিয়ার জায়গায় স্পঞ্জ থাকলে সেটাই রেখে দিন, না থাকলে ফিল্টার ফ্লস কিছুটা নিয়ে এসে ভিতরে ভরে দিন। এবার অ্যাকোরিয়ামে জল পাল্টানোর পর যখন নতুন জল দেবেন তখন জল ভর্তি হয়ে গেলে পাওয়ার ফিল্টারটা অন করে রেখে দিন। ঘণ্টাখানেকের মধ্যেই দেখবেন আপনার অ্যাকোরিয়ামের জল পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গিয়েছে। জল পরিষ্কার হয়ে গেলে পাওয়ার ফিল্টারটা অ্যাকোরিয়াম থেকে বার করে দিন এবং স্পঞ্জ ফিল্টারটা চালু করে দিন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওতে আপনাদের কিছু সাহায্য করতে পেরেছি। যদি অ্যাকোরিয়াম সম্বন্ধে নানান তথ্য বাংলায় পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।